কুয়াশা পড়েছে আজকে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে থেকে বাবুর স্কুল শুরু। গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। হাই। তো আজকে থেকে বাবুর স্কুল শুরু। আমি রান্নাঘরে দেখাচ্ছি একবার। বাবুর ভাত হয়ে গেছে। বাবুর জন্য সকালে বাবু ভাত খেয়ে যায় স্কুলে, ভাত হয়ে গেছে। আর এদিকে চায়ের জন্য জল বসিয়েও দিয়েছি, জল ফুটছে। ফ্রিজের থেকে মাছটা বের করে রাখলাম। আজকে এই মাছের ঝোলটাই বানাবো, আর এই যে শাক এটা বানাবো। চাই গরম জলটা আমি রোজ খাই সকালে। খুব ঠান্ডা বন্ধু, শীতের দিন ঠান্ডা তো হবেই, কিন্তু এই বাচ্চাদের সকালে ঘুম থেকে তুলে মানে বাইরে নিয়ে যেতে বড় কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, নিয়ে তো যেতেই হবে। আর মর্নিং স্কুলটা হলেই বেশি কষ্ট, ডে স্কুলে অতটা কষ্ট হয় না। চলো, আমার রান্না কমপ্লিট। একবার দেখাই কি কি রান্না করলাম আজ। এই দেখো, ভাত, এই বেতো শাকটা বড়ি দিয়ে বেগুন দিয়ে করেছি ভাজা, শাক ভাজা, আর এই মাছের ঝোল ধোয়া হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। রান্না হয়ে গেছে। স্যারও খেয়ে ডিউটি চলে গেছে। বাবানকে ছাতু করে দিয়েছিলাম, বাবান ছাতু খেয়ে টিউশনিতে গেল। আর এবার আমি একটু কিছু খাবো। আজকে সকালে ব্রেকফাস্টে কিছু বানাইনি, ভেবেছি ঘরে ব্রেড আছে, ব্রেড দিয়ে জ্যাম দিয়ে খেয়ে নেব। এখন প্রায় বাজে, দেখাচ্ছি তোমাদের। এখন বাজে ঘড়িতে প্রায়, দেখতে পাচ্ছ, 11:15। মানে এই ঘড়ি কিন্তু 15 মিনিট ফাস্ট আছে। হ্যাঁ, আমি একটু ফাস্ট রাখি, কারণ বেরোতে হয় তো, বাচ্চা কাচ্চা দিয়ে স্কুল টিউশন থাকে, তো ওই জন্য এখন ঘড়ি কাটাতে বাজে 11:15, কিন্তু বাজে অরিজিনাল টাইম হচ্ছে 10:30। আজকে দিদির বাড়িতে যাওয়া আছে, তো সেই জন্য প্যাকিং কিচ্ছু কমপ্লিট করা হয়নি। তো ভেবেছি একটু খেয়ে নিয়ে তারপরে ওয়ার্ডরোব থেকে জামা কাপড়গুলো বার করে গুছিয়ে রেখে স্নানে যাব। স্নান থেকে বেরিয়ে পুজো দিয়ে তারপরে বাবুকে আনতে যাব স্কুল থেকে নিয়ে এসে তোমার চোখে স্নান করানো, খাওয়ানোর ব্যাপার আছে। তারপরে আমরা বেরোবো, এখান থেকে স্টেশনে যাব, স্টেশন থেকে ট্রেন ধরে যেতে হবে। তো চলো, আজকে আমি একটু আমার ছোট্ট ব্যালকনিতে কিছু গাছ লাগিয়েছি, গাছগুলোতে না আজকে ফুল দিয়েছে। হ্যাঁ, সেটাই তোমাদেরকে একটু দেখাবো, আসো। সেদিন দেখছিলে বাচ্চারা এখানে বসে খেলাধুলো করছিল, তারপরে তো আমি পুরো পরিষ্কার করে দিয়েছি জায়গাটা, ওদের খেলা হয়ে গেলে। দেখো, এখানে আমি একটা, এটা হচ্ছে কালো মেঘের গাছ। হ্যাঁ, আর এই আমার একটা মানি প্ল্যান্ট লাগিয়েছি, দেখো কি সুন্দর বেয়ে উঠেছে গাছটা এখান দিয়ে। এই যে আমার তুলসী বেদি, ঠিক আছে, তুলসী মঞ্চ এটা। তো এইখানে দেখো কি সুন্দর গাছটা, মানি প্ল্যান্ট বেয়ে কি সুন্দর করে কিন্তু যাচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার ব্যালকনি। নয়নতারা ফুলের গাছ, যেহেতু আমার ঘরে গোপাল আছে, কোনো সময় ঘরে যদি ফুল না থাকে তখন হয়তো ফুল মানে শেষ হয়ে যায়, কারণ ফুল তো কিনে আনা হয়। ফুল যদি অনেক সময় থাকে না ঘরে, যে শেষ হয়ে যায়, তখন কিন্তু দেখো এই গাছে থেকে একটা দুটো ফুল নিয়ে
আর আমি তো এখানে তুলসী গাছ লাগিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে আমার তুলসী গাছ আছে, তো এখান থেকে কী করা হয়, এই তুলসী পাতা আর ফুল দিয়েও কিন্তু গোপালের চরণে দেওয়া যায়। এই যে এখানে একটা টগর ফুলের গাছ লাগিয়েছি, এখানে একটা তুলসী গাছ লাগিয়েছি। আর এই যে মানে মঙ্গলবার শনিবার করে আমার ঘরে বজরাঙ্গবলী আছে, মঙ্গলচণ্ডী আছে, মা কালী আছে, দক্ষিণেশ্বরে মা আছে, তারা মা আছে। তো একটা জবা ফুল গাছ বসিয়েছি বন্ধু, দেখো কি সুন্দর মানে গাছটা হয়েছে। ছোট্ট নিয়ে এসেছিলাম গাছটা কিন্তু নার্সারি থেকে, সেখান থেকে আজকে এটা কিন্তু গাছে জবা ফুল ফুটেছে। আর দেখছি গাছে দুটো কড়ি আছে। এই দেখো এখানে পাশে একটা কুন্দ ফুলের গাছও আমি কিন্তু লাগিয়েছি, এটা তো বেশ সুন্দর ফুল হচ্ছিল। তারপর দেখছি অনেক ছোটো ছোটো কুশি পাতা এসছে গাছটায়। আর উপরে এখানে আরেকটা কিন্তু আমি নয়নতারা লাগিয়েছি। হ্যাঁ, এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ, কালারটা কিন্তু খুব সুন্দর। 11টার দিকে যে টিফিনটা খাই, সেটা এখানে বসে মাঝে মাঝে খাই আমি। খুব সুন্দর রোদ আসে শীতের দিনে, এই জায়গাটায় বসে থাকতে খুব ভালো লাগে। হ্যাঁ, বেশ আরাম হয় শরীরটাতে, মানে পিঠে দিকে রোদটা দিয়ে বসে থাকি। এই জায়গাটা ফুলও আমি রেখেছি, তো বেশ ভালো লাগে আমার এই জায়গাটায় বসে থাকতে। বেশ বাইরের সৌন্দর্যটাও নেওয়া হয়, মানে দেখতে খুব সুন্দর লাগে, কারণ বেশ সুন্দর, সামনেটা পুরো ফাঁকা, ভালো লাগে। রেডি হয়ে গেছি একদম, সব কিছু কমপ্লিট করে, তো প্যাকিংও কমপ্লিট হয়ে গেছে। তো দিদির বাড়িতে চলে এসেছি, এসে মানে তরকারি মুড়ি খাওয়া দাওয়া হলো, মিষ্টি খাওয়া হলো। তো এরপরে ফুচকার আসর নিয়ে বসে গেছি, তোমরা দেখো একটু। এই সবাই জানা হ্যালো কর, হাই কর সবাই। আচ্ছা, এটার সঙ্গে পরিচয় করি, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, মৌ। আর এই যে এটা হচ্ছে আমার দিদি, একটু হ্যালো করে দাও। আচ্ছা, এটা হচ্ছে আমার বৌদি, আর এটা হচ্ছে আমার ভাগ্নি, এর নাম হচ্ছে মানা। আর এটা হচ্ছে রাজেশ দাদা, আর কাউকে চিনতে পারছি না। এই যে এবার দেখো এখানে ফুচকা পার্টি চলছে। ফুচকার বাটিগুলো কিন্তু একদম স্পেশাল। সেই মাপে আমাদের পাকা বুড়ি, এরই হচ্ছে দাদুবার, দেখছে সবাই ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা। বলি কি দেখছো মা তুমি? পেজু মোবাইলের দিকে ব্যস্ত আছে। তুমি কি দেখছো মা? কি দেখছো মা? সবাই ঠিক মতন খাচ্ছে কি না? এখন বাজে 11:15, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আমরা এখন সব শোয়ার প্রিপারেশন চলছে, ঠিক আছে। তো এবার দেখো, তোমাদের সবাইকে দেখাচ্ছি যে আমরা মোটামুটি শোয়ার জন্য ফুল প্রিপেয়ার্ড। সবাই কিভাবে শুয়ে পড়ছে দেখো। করে দে, বলো গুড নাইট। হ্যালো, গুড নাইট, বাই তারা। গুড নাইট অসন বাবা। এখানে একটা আমাদের একটা দাদা আছে, দারুণ কথা বলে কিন্তু। সেটা হচ্ছে দাদার ছেলে, এটা হচ্ছে নীল। এই যে ব্ল্যাঙ্কেট, খুব ঘুমো ঘুমো বন্ধ করছে, কি করবো তাও নিতে হচ্ছে। রবিকে ডাক, রবি আসে। রবির নাম নিলা না, এটা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যালো গাইস, তারপর আর কিছু বল। আপনারা কি করছেন? আপনারা তাড়াতাড়ি ঘুমিয়ে যান। টাটা, গুড নাইট, বাই বাই। এটা আমাদের মামরানি। এই দিনটা এটাই করতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্নশীল হবেন। টাটা, গুড নাইট।